নমস্কার, সুপ্রভাত। আজ মহালয়ার সকাল। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, আর এই সূচনা লগ্ন থেকে প্রতি বছর নিউজ ভ্যানগার্ড আপনাদের জন্য নিয়ে আসে দশভুজার 10 দিগন্ত। এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা রয়েছি দশভুজার 10 দিগন্তর আজকে প্রথম দিনে, এবং আমাদের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করেছেন গোপীনাথ জুয়েলার্স, লঙ্করায় গুঁড়ো মশলা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। আর আমাদের আজকের সকালে আমরা শুধু তো আমি একা নই, আমার সঙ্গে যারা রয়েছেন শিল্পীদের সঙ্গে একটুখানি পরিচিত হব। আমার একেবারে ডান দিক থেকে গানে থাকবে আজকে বৈশালী, শিল্পী বৈশালী সূত্রধর। নমস্কার বৈশালী, সুপ্রভাত। কেমন আছিস বল? খুব ভালো আছি। আর আজকের দিনটা এতই স্পেশাল, মহালয়ার দিন, নিশ্চয়ই খুবই একদম ভালো লাগছে একদম। তারপরেই আছে আবৃত্তিতে শিল্পী সপ্তদ্বীপ ঘোষ বণিক। নমস্কার, সুপ্রভাত। কেমন আছিস? ভালো আছি। আর আজকের দিনটা তো একটা অন্যরকম দিন, আমাদের বাঙালির আবেগের দিন। হ্যাঁ, আবেগের সঙ্গে আপ্লুত হয়ে আছে। বাহ। আমার বাঁ দিকে তবলায় শিল্পী অমল দাস। নমস্কার, সুপ্রভাত অমল। এবং তারপর কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত দেবজিৎ, নমস্কার। আমরা আজকে তো আড্ডা হবে, কথা হবে, গল্প হবে, কিন্তু শুরুটা একটু গান দিয়ে করি। বৈশালীর কাছে যাব। বৈশালী, কি দিয়ে, কি শুনিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবি? শুরু করব ভুবনমোহিনী দিয়ে। বাহ, আজকের সকালটা চলো। ভুবনমোহিনী ভুবনমোহিনী তোমারে দুর্গতি হারিণী
খুব মিষ্টি করে আমাদের আজকে সকালটা শুরু করলো বৈশালী। খুব ভালো গেয়েছিস। ধন্যবাদ। এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গান শুনবো। আচ্ছা, সপ্তদ্বীপের কাছে আসি এবারে। সপ্তদ্বীপ, আমরা শুকনো মন্ত্র দিয়ে মাকে পূজা করি, কিন্তু অনেক বই কিংবা অনেক সিরিয়াল আজকাল যখন তৈরি হয় তখন বলা থাকে যে মন্ত্র উচ্চারণ ছাড়াও শুধুমাত্র সঙ্গীত সাধনার মধ্য দিয়ে সুরের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে হয়তোবা মনের দিক থেকে কোনো যোগাযোগ স্থাপন করতে পারি। তুই কি বলিস এই বিষয়টা নিয়ে? আমার মানে বোধগম্যে যে বিষয়টা রয়েছে, ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বর সাধনার অনেকগুলো অংশ রয়েছে। এর মধ্যে যে শুধু মন্ত্র উচ্চারণ করে দেবী বা ঈশ্বরকে সাধনা করতে হবে এমন কোনো বিষয় নেই আমার মনে হয়। মন্ত্র ছাড়াও তো করা যায়। যেমন আমি যদি ওই গানটা ধরি যে একবার বিরাজগমার হৃদি কমলাসনে, এবার আমরা দেবীকে আহ্বান করছি আমার হৃদয়ের কমলাসনে আসন গ্রহণ করার জন্য। এবার আমি এমন একটা ভাষায় দেবীকে আহ্বান করছি যে ভাষার শুরু থেকে শেষ আমি কিছুই জানি না, কিছু বুঝি না। এই ক্ষেত্রে তো না আমি ঈশ্বরের কাছে আমার ভাবনা পৌঁছাতে পারবো, আর আমার মনে হয় আমাদের হৃদয়ের কমলাসনে যে ঈশ্বর বিরাজমান সেও কিছুটা বুঝতে পারবে না। আমরা যদি আমাদের প্রার্থনাটা বুঝতে পারি, যেমন মন্ত্রে আছে, সংস্কৃতে যদি বলি যে দেবী দুর্গার মন্ত্র দিয়ে যদি বলি, ওম দুর্গে দেবী ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহা তিষ্ঠত ইহা তিষ্ঠত ইহা সন্নিধেহি ইহা সন্নিধেহি ইহা সন্নিরুদ্ধত্বা ইহা সম্মুখী ভবতা অত্রাধিষ্ঠানং কুরুত মম পূজাং গৃহাণ। মানে আমি দেবীকে আহ্বান করছি সংস্কৃত ভাষায় যে দেবী আমার সামনে এসে বসুন, আমার সম্মুখে আমার দিকে তাকিয়ে আমার কাছে বসে এখানে অধিষ্ঠান করে আমার পূজা গ্রহণ করুন। এবার আমি সংস্কৃত বুঝি বলে আমার জন্য বিষয়টা সহজ, কিন্তু অনেকের কাছে এই মন্ত্রটা মনে হয় অনেক কিছু। কিন্তু এই জায়গাটা ভেঙে যদি আমরা সুরে সহজ ভাষায় যদি ঈশ্বর সাধনা করি, আমার মনে হয় ওইটাও এক ধরনের সাধনা। এবং এটার একটা উদাহরণ দিই। 1933 সালে এমন একটা সেপ্টেম্বর মাস 19 তারিখ যখন প্রথমবার আকাশবাণী কলকাতা থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর বধ, মহিষাসুর মর্দিনী না কিন্তু, মহিষাসুর বধ অনুষ্ঠানটি রেকর্ড হয়েছিল, তারপরে কিন্তু পুলিন ব্রাহ্মণ সমাজ তার প্রতিবাদ করে। কারণ একজন অব্রাহ্মণ সংস্কৃত চণ্ডীপাঠ করছে, এটা কিন্তু ওরা মেনে নিতে পারেনি। এরপর বাণী কুমারের যে সঙ্গীত পরিচালনা, পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনা এবং বাণী কুমারের স্ক্রিপ্টে এই মহিষাসুর বধ 1936 সালে আবার রেকর্ড হয়। কারণ পঙ্কজ কুমার মল্লিক তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যদি মহিষাসুর মর্দিনী রেকর্ড হয় আবার, তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই হবে, যত প্রতিবাদী হোক না কেন। কারণ ব্রাহ্মণ অব্রাহ্মণের সঙ্গে ঈশ্বর সাধনার কোনো সম্পর্কই নেই, এটা তিনি বিশ্বাস করতেন। এবং ইতিহাস আমাদের সামনে, আজকের এই দিনটা, আজকের এই ভোটটা আমরা শুরু করি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে 1936 সালের রেকর্ডিং দিয়ে। একেবারেই তাই। আচ্ছা, সেই 1934 সালের রেকর্ডিং এর কথা যখন হচ্ছে, আমরা কি একটুখানি অংশ করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। যদি তুই স্ক্রিপ্টের অংশ কিছুটা করিস, গানটা আমরা একটুখানি করতে পারি। এটা কিন্তু একটা দুঃসাহস, কারণ নিশ্চয়ই এই প্রচেষ্টা কিন্তু একবার করা হয়েছে 1976 সালে, খুব যদি ভুল না হয় 1976 সালে দিল্লি থেকে একটা কি বলবো, একটা নোটিশ আসে যে মহালয়ার সকালের অনুষ্ঠান চেঞ্জ করতে হবে। তখন খোঁজা হচ্ছে কাকে দেওয়া যায়। তখন ছিলেন মহানায়ক উত্তম কুমারকে বলা হয় যে রেকর্ডিংটা করো। যদিও তিনি প্রথমে একটু ইতস্তত বোধ করেন, তিনি নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে যান, গিয়ে ওনার সঙ্গে কথা বলেন যে আমি তো এই দুঃসাহসিক কাজটা করছি, কি করা যায়। যদিও এই স্ক্রিপ্টের নাম ছিল দেবী দুর্গতি হারিণীম, এবং হেমন্ত মুখোপাধ্যায় পুরো সঙ্গীত পরিচালনা করেছেন। এখানে মানে দিগ্গজ বাংলার সব সঙ্গীত শিল্পীরা ছিলেন। কিন্তু জানো তো,
ওই যে 1936 সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সাদা ধুতি পাঞ্জাবি পরে কপালে চন্দন লাগিয়ে যখন স্টুডিওতে বসেছিলেন, অনেকে বলছেন, পঙ্কজ কুমার মল্লিকও বলেছেন যে মনে হচ্ছে আকাশবাণীতে দৈববাণী হচ্ছে। উত্তম কুমার কিন্তু সেই দৈববাণী ঠেকাতে পারেননি। প্রতিবাদ হয়েছিল উত্তম কুমারের সেই দেবী দুর্গতি হারিণী অনুষ্ঠানের সেদিনই প্রতিবাদ হয়েছে, তারপরে তো হয়েছে। তারপর থেকে কিন্তু কারো সাহস হয়নি মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠকে ছাপিয়ে অন্য কোনো কণ্ঠ দেওয়ার। আমরা একটা দুঃসাহস করছি অবশ্যই। এবং আমি আজকের সকালে এটাই বলতে চাই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমারকে আমাদের তরফ থেকে ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। চলো। আশ্বিনের শারদ রাতে বেজে উঠেছে আলোকমঞ্চে, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগ্রত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শান্তি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী শারদী স্মৃতিমন্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান। সিংহস্থা শশিশেখরা মরকতবেশা চতুর্ভুজে জাগ্রত শরাঞ্চলতি নৈত্রৈঃ শোভিতা। Oh
আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী অন্ত্রী উগ্রাসী প্রদূতিনী ত্রিগুণ্যমালিনী চামুণ্ডা, তিনি আমার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকতায় আনন্দমগনা। চলো
সত্যি আসলে। অসাধারণ, সত্যি অসাধারণ, খুব সুন্দর। আমার তো ঘুম পেয়ে গেছে। তাহলে এটা কি ভালো হিসেবে নেব না একদম একদম। ঘুম তো তখনই পাই না যখন একদম শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর এই এই গানটা, শুধু এই গানটা না, আমরা প্রথম 3টে গান করলাম এবং এরপর আরো অনেকগুলো গান। এই প্রতিটা গান আজ সকালে প্রতিটা ঘরে বেজেছে, প্রতিটা বেজেছে। বাঙালির ঘরে বেজেছে। একদমই। এবং এই যে মহিষাসুর মর্দিনীটা, তুই যেটা প্রথমে বলছিলি, এটা একটা আবেগের জায়গা একদমই। আমাদের সকলের কাছে। কিন্তু অম্বালিকা, জানিস তো, আবেগের জায়গা তো 100 বার। এবং তুই যেটা বললি এটা একদমই সত্যি যে আমি সবার ঘরে যদি নাও বলি, আমি 70 to 80% বা 90% বলবো সবার ঘরে এটা বেজেছে। ফেসবুকে হোক, ইউটিউবে হোক, রেডিওতে হোক, দুটো জিনিস আমরা ভুলে যাচ্ছি। এটা হচ্ছে রেডিও। রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনার যে অভ্যেসটা, কজনের বাড়িতে রেডিও আছে? আচ্ছা, এখন তো রেডিও সহজ হয়ে গেছে, মোবাইল অ্যাপে পাওয়া যায়। কজনের কাছে সেই মোবাইল অ্যাপটা রয়েছে আর কজন রেডিও শোনে? প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট, যে 4টা থেকে মহিষাসুর মর্দিনী শুরু হয়, খুব ভালো কথা। আমরা কজন, আমাদের প্রজন্মের যারা, কজন 4টা থেকে মহিষাসুর মর্দিনী শুনেছে? আমি 3:30টার সময় যে রাজবাড়ির সামনে পুকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ বাড়ি পুকুর, সেখানে আমি বাবার সঙ্গে গেছি। কারণ প্রতি বছর আমাদের বাড়িতে নিয়ম আছে তর্পণ করতে হয় সেদিন ভোরে। অনেকের বাড়িতেই আছে, অনেকেই করেন। এখানে যাওয়ার সময় আমি আর বাবা প্রায় সময় বাড়ির খুব কাছাকাছি, তো আমরা হেঁটে হেঁটে যাই। সকালে একটা মানে বাবার সঙ্গে একটা স্মৃতিচারণা হয় যে না, ছোটবেলা থেকে বাবার সঙ্গে যাচ্ছি এভাবে হেঁটে। খুব খারাপ লাগে একটা জিনিস দেখতে, যে বিষয়টা আমার আজকে বলার ছিল। একটা তো রেডিওর অভ্যেস তো আমরা ভুলেই গেছি, এটা বাদই দিলাম। বাইকের শব্দ, এত বাইক, এত বাইক, এটা কি আমাদের সংস্কৃতি? মানে বাইক নিয়ে জোরে জোরে আওয়াজ করে করে, হর্ন বাজিয়ে বাজিয়ে, চিৎকার করে করে যাচ্ছে, হইচই করতে করতে যাচ্ছে। এটা কি আমাদের সংস্কৃতির অংশ? হতে পারে না কোনোদিন। সকালবেলা হাঁটতে হাঁটতে রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনা, এটা ছিল একটা বিষয়। কিন্তু এইভাবে বাইকে চেপে আওয়াজ করতে করতে, হর্ন বাজাতে বাজাতে, হই হই করতে করতে, ওখানে যারা মন্ত্রোচ্চারণ করছিলেন তর্পণের, ওরাই মন্ত্র উচ্চারণ করতে পারছেন ওদের বাইকের শব্দে। এটা কিন্তু আমাদের সংস্কৃতির অংশ ছিল না, এটা আমাদের বহিষ্কার করা উচিত। এবং আমার মনে হয় কি জানিস তো, যে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের ঘর থেকে শুরু হয়। সুতরাং প্রতিটা ঘরে যখন প্রথম শিক্ষা দেওয়া শুরু হয়, সেইভাবেই শুরু হলে হয়তোবা এই জিনিসটা কিছুটা কমতে পারে। আচ্ছা সপ্তদীপ, তোর কাছে একটু আসবো যে বাংলার পুজোর ইতিহাসটা নিয়ে যদি একটু ওই দিকটাতে যদি আলোকপাত করিস। বাংলার দুর্গাপূজার ইতিহাস বলছিস তো? আচ্ছা, বাংলার দুর্গাপূজার ইতিহাস যদি বলি, প্রায় প্রত্নতাত্ত্বিক যে তথ্য, সে তথ্য ঘাটলে পাওয়া যায় প্রায় 2000 বছর পুরানো। গুপ্ত যুগ থেকে দেবী দুর্গার পূজার প্রচলন রয়েছে, আমরা কিন্তু প্রত্নতাত্ত্বিক তথ্য হিসেবে বলছি। এবং আমরা যে সপরিবারে দেবী দুর্গাকে এখন দেখি, সেই দেবী দুর্গা পুজো হতেন না, হতেন মহিষাসুর মর্দিনী, শুধু দেবী দুর্গা, দশভুজা মহিষাসুর মর্দিনী রূপে বা চণ্ডী রূপে পূজা হতেন। গুপ্ত, পাল, সেন, এভাবেই চলছে, বিভিন্ন রূপে দেবী দুর্গার পূজা হচ্ছে। এবার দেখা গেল কি, গতকাল রাতে পড়ছিলাম একটা বই, পড়তে পড়তে পেলাম যে আমাদের যে কৃষি প্রধান দেশ, আমরা প্রথমে দেবী শাকম্ভরীর পূজা করতাম, মানে শাকসবজির। তারপর যে ধান্যাধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, ধানের পুজো, শেওড়া গাছের পুজো, আমরা প্রকৃতিকে পূজা করতাম। যাই হোক, তারপরে তো পাল যুগ শুরু হলো, গুপ্ত যুগ শুরু হলো, গুপ্ত যুগের পর থেকে মূর্তি টুর্তি আসলো। সেন যুগ যখন চলছে, তখন তো তুর্কি আক্রমণ। এই তুর্কি আক্রমণের পর প্রায় 150 বছর আমাদের বাংলায় কোনো পূজা পার্বণ সেগুলো বেশি একটা হয়নি, কারণ আমরা ভুলেই গেছি। এবং 3 থেকে 400 বছর লেগেছে আমাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি, এগুলোকে আবার ফিরিয়ে আনা। এখানেও তখনও দেবী দুর্গার পুজো চলেছে। আর কি জানিস তো,
বাল্মীকি রামায়ণে কিন্তু যে আমরা অকাল বোধন, এখন যেটা অকাল বোধন, শরতের অকাল বোধন নেই, আছে এই যে তুর্কি আক্রমণের পরে লেখা যে রামায়ণ, কৃত্তিবাসের রামায়ণ, সেই রামায়ণে আমরা ব্যাখ্যা পাই অকাল বোধনের। এবং তার পর অনেকেই সেই ব্যাখ্যা করেছেন, ভবদেব ভট্ট, জিমুদ্বাহন, বিদ্যাপতি, সুলোপানি, ওদের ব্যাখ্যায় কিন্তু আমরা পাই দেবী পূজার বিভিন্ন রকম ব্যাখ্যা। এবং 1500 শতাব্দীতে রাজশাহীর তাহিরিপুরের রাজা কংস নারায়ণ রমেশ শাস্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো একটা মহাযজ্ঞ করতে চাই আমার যে প্রজাদের জন্য। তখন রমেশ শাস্ত্রী তাকে আদেশ করলেন যে না, তুমি দুর্গা পূজা করো। ইতিহাসে সেটাই কিন্তু বলা চলে বাংলার প্রথম দুর্গা পূজা। এবং তারপর তো বিভিন্ন জায়গায়, এবং আবার সেই দুর্গা কিন্তু আবার ওই পরিবারের সহ না, এটা শুধুই চণ্ডীরূপ বা মহিষাসুরমর্দিনী। এবং পরবর্তী সময় দেখা গেছে 1610 খ্রিস্টাব্দে সাবর্ণ রায়চৌধুরী পরিবার প্রথমবার এই সপরিবারে, আমাদের পেছনে যে ছবি রয়েছে, সপরিবারে দেবী দুর্গার পূজা করেন। এবং পলাশীর যুদ্ধ করে 1757 সালে শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণ রবার্ট ক্লাবের উপস্থিতিতে একটা দুর্গাপূজা করেন, এবং সেটা আসলে স্ট্যাটাস সিম্বল হয়ে যায়, এবং মানে সেই জমিদারদের পূজার একটা স্ট্যাটাস সিম্বল হয়ে যায়। এবং পরবর্তী সময় বিংশ শতাব্দী যখন আসছে, মানে আমাদের যে স্বাধীনতা আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন, সেই সময় থেকে জমিদার বাড়ি থেকে দেবী দুর্গা বেরিয়ে আসেন, বেরিয়ে এসে সার্বজনীন বা সর্বজনীন, সার্বজনীন কথাটা ভুল, সর্বজনীন দুর্গাপূজা হয়ে যায়। প্রথমে তো বারোয়ারি হয়, 12 জন বন্ধু, এটার একটা গল্প আছে। 12 জন বন্ধু মিলে একবার জমিদার বাড়িতে যান, তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়, তাছাড়া সেই ভালোবাসা বা অপমান মানে সম্মান পায়নি, অপমান করে বের করে দিয়েছে। জগদ্ধাত্রী পূজায় তারা 12 জন মিলে করে, 12 ইয়ার মিলে করে, তাই এটা হয়ে যায় বারোয়ারি। হ্যাঁ, এবং এই বারোয়ারি পরবর্তী সময় সর্বজনীন দুর্গোৎসব, মানে সবার দুর্গোৎসব হয়ে যায়। আজকের এই আড্ডায় সপ্তদ্বীপের থেকে আরো কিছু গল্প শুনবো। বিরতিতে যাব, তার আগে কি বৈশালী একটা গান শোনাবে, নাকি বিরতি থেকে ফিরে তারপর শোনাবে? ফিরেই শোনাবে। আচ্ছা, ফিরেই শোনাবে। ফিরে যেহেতু শোনাবে, তাহলে এই মুহূর্তে চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আর বিরতির পর অবশ্যই চোখ রাখবেন কিন্তু নিউজ ভ্যানগার্ডের পর্দায়, কারণ আমাদের আরো অনেক কিছু জানার বাকি সপ্তদ্বীপ থেকে, বৈশালী থেকে আরো অনেক গান শোনার বাকি। তো নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দিদি কমলা
সাধু সাধু সত্যি। যে গানটা নিয়ে প্রথমেই কথা হচ্ছিল এবং এই গানটা গাইবার আমার একটা লোভ থাকে আর কি সবসময় ভেতরে। যাই হোক, আমরা বিরতির পরে আমরা ফিরে এসেছি এবং আমাদের এই দশভুজার 10 দিগন্ত চলবে, কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং চলবে দশমী পর্যন্ত। আর আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করেছে গোপীনাথ জুয়েলার্স, লংতরাই গুঁড়ো মশলা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। আর এবারে কার কাছে যাব? সপ্তদ্বীপের কাছে যাব। হ্যাঁ, সপ্তদ্বীপের কথার পর বৈশালীর গানে যাব। বল। যখন বিরতি চলছিল বৈশালী বলছিল যে জাগো দুর্গা, জাগো দশপ্রহর এই গানটা করবে, এবং তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে এটার আগে একটা শ্লোক বলি, সেই বাণী কুমারের স্ক্রিপ্ট, তারপরে আমরা গানে যাই। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, নবগুণে শিবের গণিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত ক্রিয়াবস্থায় তুমি অনির্বাচনীয়া, আবার মহিময়ী পরম ব্রহ্মময়ী দেবী ঋষি, দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কুমারী কন্যাকুমারী আখ্যাত দুর্গে, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি দুর্গা, তিনি দক্ষায়নী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষারগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ আলোক শততল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধর্মী হোক প্রাণময়ী, জাগো 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 মা। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারে, বলো তুমি জাগো, পরদা অজরা তোলা, রোতে বরদা অজরা তোলা, বহু বল ধারিণী ত্রিপুদল বাহিনী, জাগো শরণময়ী চন্ডিকা শঙ্করী, জাগো জাগো সুরবিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর অধরা শক্তি বল প্রদায়ী, তুমি জাগো জাগো তুমি অসাধারণ। এই গানগুলো যতটা শুনি আমার গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা সপ্তদ্বীপ, আমরা জানি এবং শুনি, জানি না বেসিক্যালি আমরা শুনি যে এক এক বছর মায়ের এক এক বাহনে আগমন হয়। তো এই বছর কি দিয়ে মা আসছেন এবং মায়ের গমন হবে কি দিয়ে, এবং এই যে যে হিসেবটা আছে সেই ব্যাখ্যাটা যদি তুই একটু করিস। আসলে এই ব্যাখ্যাটা খুব সহজ।
এই ব্যাখ্যাটা খুবই সহজ। আসলে সপ্তমী এবং দশমীর যে দিনটা, মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7 দিনের মধ্যে এই সপ্তমী এবং অষ্টমী যে দিনগুলোতে পড়বে সে দিনগুলোর উপর নির্ভর করে হচ্ছে কি দেবীর আগমন এবং গমন। যেমন রবি এবং সোমবার যদি সপ্তমী বা দশমী পড়ে, তাহলে দেবী দুর্গা গজে আগমন বা গজে গমন। তাহলে এবার গজে আগমন হচ্ছে। হ্যাঁ, এটা আবার শুভ, শুভ, একদম শস্যপূর্ণ হয়ে যাবে আমাদের চারিদিক। মঙ্গল বা শনিবার দিন যদি সপ্তমী আর দশমী পড়ে, তাহলে ঘটক। ঘটক কিন্তু আবার একটু ধ্বংসের প্রতীক। এখানে আমাদের মহামারী হতে পারে বা একটা নেগেটিভ দিক রয়েছে। এবার রইল বুধবার। বুধবারে যদি আগমন হয় দেবীর, সেটা আবার ভালো। দেবী নৌকায় আসছেন, ফসল বৃদ্ধি হবে, আবারও বর্ষা বেশি হবে, বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তবুও বেশিরভাগ সময় ভালো দিকটাই হয়। আর বাকি রইল 2 দিন, বৃহস্পতি এবং শুক্র। ওই দুটো দিন যদি দেবীর আগমন বা গমন হয়, তখন কিন্তু দেবী দোলায় আসেন বা যান, এবং সেটা কিন্তু একটু খারাপ, সেটা কিন্তু সত্যি খারাপ। সেখানে হ্যাঁ, মহামারী, বিভিন্ন রোগ শোক, এগুলির একটা বিষয় রয়েছে, এগুলির পৌরাণিক ব্যাখ্যা রয়েছে, সেগুলিতে আর যাই না। এটা সহজ, যদি বলা যায় সহজ ব্যাখ্যা। তাহলে মানে আমরা তো সবসময় বিশ্বাস করি যে ভালোটাই হবে, এবং আমরা জীবনের প্রতিটা মুহূর্তে আশা নিয়েই বাঁচি, একটা হোপ থাকে, রে অফ হোপ যেটা বলি। তো যেহেতু মায়ের যে ছবি রয়েছে পেছনে, ঠিক তার সামনে বসে অনুষ্ঠান করছি, মায়ের এবার গজে আগমন এবং দোলায় গমন, তো তবু আমরা আশা করতে পারি যে আমাদের বাকি দিনটুকু আমরা যেহেতু সবাই মায়ের সন্তান, মা আমাদের খুব ভালো রাখবেন। দেবী দুর্গা তো দুর্গতি নাশিনী, হ্যাঁ, এবং দুর্গমাসুরকে বধ করেই কিন্তু দেবী দুর্গার নাম দুর্গা হয়। তো আমাদের দুর্গম তিনি দূর করবেন, দুর্গতি মানে নাশিনী তিনি, আমাদের যে দুর্গতি আছে সেটাকে নাশ করবেন, সবকিছু শুভ হবে। নিশ্চয়ই, সে আশা নিয়ে আমরা পরবর্তী গানে যাব। আচ্ছা, কি শোনাবি বল? কি শোনাবি? ভবানী দয়ানি শোনাবো না? চলো, জয় জয় জগন্নাথ, তারপর শুনবো জয় জয় জগন্নাথ। এখন ভবানী দয়ানি, ঠিক আছে, চলো। महावाक्यवाणी
খুব ভালো। সকালে বলে গলাটা একটুখানি অসুবিধা করছে, তো সেটা মানে মোটামুটি সবারই কমন প্রবলেম আর কি, যারা গান করে বা যারা আবৃত্তি করে, এইটা কমন প্রবলেম। আচ্ছা সপ্তদ্বীপ, যতটা জানি তোর বাড়িতে পুজো হয়, তোর বাড়ির পুজোর ইতিহাসটা একটু যদি বলিস। বৈশালীর গান শুনে মানে সত্যি মানে এখন কথা বলতে ইচ্ছে করছে না, মানে এত সুন্দর একটা পরিবেশ ও সৃষ্টি করলো। মানে আজ সকাল থেকে না মানে আমাদের যে অনুষ্ঠান শুরু হয়েছে এই দশভূজার 10 দিগন্ত, মানে সকাল থেকে চিন্তা কর কি সুন্দর একের পর এক গান হচ্ছে এবং দুদিকে দুজন কি সুন্দর গান করছে, মানে এটা সত্যি আমার দুটো কান মানে আজ মহালয়া সকালে শুদ্ধ হয়ে গেছে, একদম তর্পণ হয়ে গেছে কানে, এই আর কি। যাই হোক, আমার বাড়ির পূজার ইতিহাস যদি বলি, বাংলাদেশের লাকসামে সেই পুজো শুরু হয়। এই পুজো প্রায় 150 বছরের উপর হয়ে গেছে এবং পুজো দেবেন্দ্র বণিক তিনি শুরু করেন, তারপর অশ্বিনী বণিক এই পুজো নিয়ে যান আগে, তারপর তো মণিগোপাল বণিক, চিত্তরঞ্জন ঘোষ বণিক, নিরঞ্জন বণিক, ওরা বংশানুক্রমে এই পুজোটা চালিয়ে নিয়ে যায়। এবং যখন 60-এর দশকে যখন ওরা চলে আসে একাংশ বাড়ির আগরতলায়, তারপর থেকে বাংলাদেশে কিন্তু পুজো চলে যাচ্ছে, এখনো কিন্তু চলে আসছে। এবং আমাদের পুজোর কিছু বিশেষ নিয়ম নীতি রয়েছে। যেমন প্রথমেই যদি ধরি, দেবী দুর্গা আমাদের যেহেতু কুলদেবী দেবী বগলামুখী, দেবী দুর্গা বগলামুখী রূপে পূজা হন, তাই দেবী দুর্গার রং হয় একদম হলুদ, কোনো স্কিন কালার বা পিঙ্ক কালার অনেক দুর্গা ঠাকুর থাকেন না, সেরকম না, একেবারেই কাঁচা হলুদের রং থাকে। এবং আমাদের গণেশ থাকে উল্টো দিকে, আমরা দেখি না মূর্তির ডান দিকে থাকে না, আমাদের হচ্ছে কি মূর্তির বাঁ দিকে থাকবে এবং কলাবও সেদিকেই থাকবে। দেবী ঘট এবং গণেশ ঘটে পুজো হয়। এবং আমাদের পুজোর যে মানে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে গিয়ে এই যে সন্ধি পূজার যে মুহূর্তটা, যেহেতু আমাদের বংশানুক্রমে আমরা বণিক, আমাদের মানে সোনার সঙ্গে আমাদের ব্যবসা রয়েছে, সোনা নিয়ে ব্যবসা রয়েছে, এখনো চলছে সেটা। আমাদের নিয়ম আছে সন্ধি পূজার যে 48 মিনিট বাড়ির কোনো লাইট থাকবে না, চারিদিকে প্রদীপের আলো। এখন যদি তো লাইট জ্বালাতে হয়, কিছু করার নেই, তখনকার সময় নিয়ম ছিল যে প্রদীপের আলোয় বাড়ির যত গয়না আছে সিন্ধুক খোলা হবে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সিন্ধুক, সেই সিন্ধুক খোলা হবে এবং গা ভর্তি গয়না এবং বেনারসি পরে বাড়ির বধূরা মার সামনে বসবেন। এবং সেই পূজায় কোনো পুরুষ অংশগ্রহণ করবে না, শুধু যে পুরোহিত থাকবেন তিনি এবং যে বলি দেবেন চামুন্ডা দেবীর নামে, তারা ছাড়া আর কোনো পুরুষ থাকতে পারবে না। এবং কোনো টিপ না, সিঁদুরের ফোঁটা দিয়ে ঘোমটা দিয়ে বসতে হবে। মানে অসাধারণ সেই মুহূর্তটা, 48 মিনিট মনে হয় যে দেবী দুর্গা একটা অন্য রূপে, মানে আমরা দেবী দুর্গার দিকে তাকাতে পারি না, এত সুন্দর তার রূপ হয়। এবং আমাদের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে কি কনকাঞ্জলি, যে কনকাঞ্জলি এখানে হয় না, কিন্তু এটা আবার ওই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয় কনকাঞ্জলি, আবার ওই রামকৃষ্ণ মিশনে হয় কনকাঞ্জলি, কিন্তু এই কনকাঞ্জলি আমাদের বাড়িতে হয়। তুই হয়তো দেখেছিস দশমীর দিন দেবী দুর্গাকে বেদি থেকে নামানোর পর বাড়ির গৃহবধূরা মার প্রদক্ষিণ করেন। এবং আমাদের একটা খুব সুন্দর নিয়ম আছে যে যিনি বড় বউ তিনি, আমাদের বংশানুক্রমে আমাদের একটা নেকলেস আছে যেটা প্রায় কত বছর এটা আমরা সত্যি কেউই জানি না, এটা অনেক বছর পুরানো, এটা বাড়ির বড় বউরা পেয়ে থাকেন। সেই গয়নাটা পরে দেবীকে বরণ করতে হয় এবং মার কানে কানে বলেন পুনরায় গমনায়, মানে আবার যেন আসে মা। এবং আমাদের একটা মার পায়ে একটা বাঁধার একটা নিয়ম আছে, সুতো বাঁধার একটা নিয়ম আছে, বা অনেক সময় মাথার চুল দিয়ে বেঁধে মাকে বলা হয় যে আবার এসো মা, মানে এটা আহ্বান জানানো হয় আর কি। এইগুলো অনেক অনেক গল্প রয়েছে, মানে এই আর কি, সংক্ষিপ্ত বললাম। আসলে এই গল্পগুলো উঠলে মনে হয় এই গল্পগুলো শুধু মানে চলতেই থাকুক, শুনতেই থাকি। আচ্ছা সপ্তদ্বীপ, তোকে যেহেতু পেয়েছি, তো আমরা আজকে একটু নারায়ণীর স্তুতিটা শুনবো, এই মুহূর্তে নয়, শেষের দিকে শুনবো। ঠিক 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 আছে, তাহলে বৈশালীর কাছে যাবো, গানে যাবো। চল তাহলে জয় জয় জননী দেবী দিয়ে শুরু নিশ্চয়ই, একদম।
जय मा जय जय जग जननी देवी माता जय जय जग जननी देवी माता जय जय जग जननी सुरगर मुनि असुर से भक्ति बुद्धि दायिनी भयहरणि कालिका जय जय जग हरणि कालिका मंगल मुनि कीर्ति सदनि शरणि शवदनि तापति वीर तरुण तरणि किरण मालिका जय जय जग जननी माता অমল এবং দেবজিৎ যাদের কথা না বললেই নয়, আমাদের প্রতিটা গানের সঙ্গে যারা গানটাকে অলংকারে অলঙ্কৃত করে দেন তারা হলেন আমাদের যারা যন্ত্রশিল্পীরা থাকেন। এবং আজকের সকালে অমল এবং দেবজিৎকে পেয়েছি আমার ভীষণ কাছের আমার দুটি ভাই এবং সেই সঙ্গে আরো একজন ভাই, এবং সব ভাই বোনেরা মিলে আমরা আজকে মহালয়ার সকালে। আচ্ছা সত্যদীপ, দুর্গাপূজার যে রীতিনীতি এবং বাদ্যযন্ত্রের যে ব্যবহার রয়েছে
সেই বিষয়টা যদি একটু বলিস, আমাদের হাতে সময় খুব একটা নেই, একটু যদি বলিস। বাদ্যযন্ত্র যেমন তো ঢাকের ব্যবহার তো রয়েছে, ঢাক ছাড়া তো মা পুজো হয় না। ঘন্টা, শঙ্খ বা শাঁখ যেটাকে বলি, এগুলো তো বাজানো হয়, কিন্তু প্রচলিত কথা অনুসারে একটা বাদ্যযন্ত্র দেবী দুর্গার পূজায় বাজানো উচিত না বা রীতি নেই বাজানোর। এটা হচ্ছে বাঁশি। আমি যখন পড়েছি তখন আমার খুব মানে বিষয়টা কেমন জানি লাগলো যে এরকম নিয়ম কেন, যদিও তার কোনো ব্যাখ্যা আমি পাইনি কেন বাজানো হয় না, কিন্তু দেবী দুর্গার পূজায় নাকি বাঁশি বাজানোর কোনো নিয়ম নেই। মানে পূজায় তো সেইভাবে দেখ শুধু কাসর, ঘন্টা, শঙ্খ আর ঢাক, বা অনুষ্ঠানে পূজা কেন্দ্রিক যে অনুষ্ঠানে বা মার সামনে পুজো চলাকালীন বাঁশি বাজানোর নিয়ম নেই। আমি এটা পড়েছি এবং এটার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছি, যদিও পাইনি এটার ব্যাখ্যা। এই নিয়ে আজকের কথা ছিল। এবং আরো আরেকটা বিষয়ে জানারও ছিল, যে সেটা হচ্ছে ত্রিপুরার পূজার যে ইতিহাস, সেইটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলিস। দেখ, ত্রিপুরার পূজার ইতিহাস খুব সংক্ষিপ্তই আসলে। কেন বলছি, কারণ আমরা মহারাজা ধন্যমাণিক্যের নাম প্রত্যেকেই শুনেছি, এবং মহারাজা ধন্যমাণিক্যের আমল থেকেই কিন্তু আমাদের ত্রিপুরাতে এই যে দেবী পূজা বা পূজার যে বিভিন্ন নিয়ম নীতি, রীতিনীতি, এগুলো কিন্তু নতুন ভাবে এসেছে। মানে বলতে গেলে এক ধরনের ওরিয়েন্টেশন এনেছে পুজোয় মহারাজা ধন্যমাণিক্য। এবং তার আগে কিন্তু ত্রিপুরায় তিপ্রাসারা তারা কিন্তু পুজো করত বাঁশের যে দেবতা, যেটাকে আমরা এখনো দেখি, যেমন গড়িয়া পূজা রয়েছে, কের পূজা রয়েছে, এমনকি খাচ্চি পূজাতেও কিন্তু এই বাঁশের ব্যবহার রয়েছে। এটা কিন্তু আমাদের ত্রিপুরার সংস্কৃতির একটা অভেদ্য অঙ্গ ছিল। মহারাজা ধন্যমাণিক্য কিন্তু প্রথম দুর্গাপূজার প্রত্যাবর্তন করেন এই ত্রিপুরায়। আমরা জানি যে তখন আমাদের যে রাজবাড়ি বা রাজত্ব, যে রাজধানী, সেটা ছিল রাঙামাটিতে, মানে উদয়পুরে, এবং সেই পূজা উদয়পুরে শুরু হয়। কিন্তু আমরা যে দুর্গাবাড়িতে যে মা দুর্গার স্বরূপ দেখি, সেই স্বরূপে পূজা হতে না, সেটা হতো দশভুজা এবং বিশাল বড় মূর্তি, প্রচুর বলি হতো, মহিষ বলি, পাঠা বলি, এগুলো হতো। এবং 15th সেঞ্চুরিতে, 1500 শতাব্দী থেকেই কিন্তু নরবলি বন্ধ হয়ে যেতে পারে। এরা কিন্তু নরবলি ছিল, আমরা ভুবনেশ্বরী মন্দিরের ইতিহাসেও কিন্তু নরবলির প্রথা পাই। তো নরবলি বন্ধ হয়ে যায়। তারপর ধন্যমাণিক্য দুর্গাপূজার প্রত্যাবর্তন করেন। মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্যর আমলে একবার কি হয়েছে, তখন তো ওই বিকট রূপে মা দুর্গার বিশাল মূর্তি পূজা হচ্ছে। মহারানী সুলক্ষণা দেবী মার পুজো করতে যান। যাওয়ার পর দেবী দুর্গার সেই বিকট রূপ দেখে তিনি ভয় পান। তিনি সে রাতেই স্বপ্নাদেশ পান যে না, আমি সেই বিকট রূপে তোমাদের পূজা নেব না, সেই শান্ত রূপ আমার দ্বিভুজা হোক, দশভুজা চাই না। এবং মূর্তির আকার পরের বছর থেকে আরেকটু ছোট হয়ে যায়, যদিও কাঠামটা অনেক বড়ই থাকে। উপরে আরেকটা আলাদা কাঠাম লাগানো হয়, যেখানে মহাদেব নন্দী ভৃঙ্গির সঙ্গে বসে থাকেন, অধিষ্ঠান করেন, সেটার আবার আলাদা পুজো রয়েছে। কিন্তু দেবী দুর্গা মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্যর সময় থেকে আরেকটু আকারে ছোট হয়ে যান এবং দ্বিভুজা হয়ে যান। এটা হচ্ছে সংক্ষিপ্ত 184 বছর পুরানো আমাদের এই দুর্গাবাড়ি পূজার ইতিহাস। প্রায় এরকম আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময়ের গণ্ডিতে আমরা বাধা। শেষে আমি বলেছিলাম তোকে তোর নারায়ণী স্তুতিটা শুনবো, এবং মহিষাসুর মর্দিনীতে এটা যে গানটা দিয়ে শেষ হয়, সেই গানটা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব একেবারে। এবং সেই গানটা তোর কণ্ঠে হবে, এটা আমি জানি। নিশ্চয় আমি গাইবো, এবং আমার সঙ্গে বৈশালী এবং সপ্তদীপকে বলবো, সবাই মিলে সঙ্গে। এবং নারায়ণী স্তুতিটা পুরোটা করা সম্ভব না, কারণ বিশাল বড় একটা, আমি একাংশ শোনাবো। নিশ্চয়। देवी प्रपन्नाति हरे प्रसीद प्रसीद मातर जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीश्वरूपेण यतः स्थितासि अपाङ्गस्वरूपस्थितया तवैतत् आप्यायते कृत्स्नमलङ्घ्य वीर्ये
त्वं वैष्णवीर्शक्तिर् अनन्तवीर्या विश्वस्य बीजं परमासि मायां सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवि भेदः स्त्रियः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमं वैयैतत् का ते स्तुतिः स्तव्यपरापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुतास्तुतैका वा भवन्तु परमुक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणि नमोऽस्तुते पराकष्टादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्योपरतो शक्ति नारायणि नमोऽस्तुते सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमोऽस्तुते शरणागतदीनार्त परित्राणपरायणे सर्वस्याधिहरे देवी नारायणि नमोऽस्तुते हंसयुक्तविमानस्थे ब्रह्माणि रूपधारिणि कौशाम्भक्षणिके देवी नारायणि नमोऽस्तुते त्रिशूलचन्द्राधिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणि नमोऽस्तुते मयूरकुक्कुटभृते महाशक्तिधरे नघे कौमारी रूपशनस्थाने नारायणि नमोऽस्तुते शङ्खचक्रगदाशारं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणि नमोऽस्तुते
এই গানটি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমাদের আজকের অনুষ্ঠানে আরো একবার বলে দিচ্ছি, আমাদের সকালটা যারা সুন্দর করেছে, গানে বৈশালী সূত্রধর, কথায় সপ্তদ্বীপ ঘোষ বণিক, বাদিকে তবলায় অমল দাস এবং কিবোর্ডে দেবজিৎ দেবনাথ। এবং ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করেছেন, গোপীনাথ জুয়েলার্স, লংতরাই গুঁড়ো মশলা এবং শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আজ দশভূজার 10 দিগন্তের প্রথম দিন মহালয়ার সকালের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আর আজ থেকে আগামী দশমী পর্যন্ত প্রতিটা দিন আপনারা চোখ রাখবেন সকালবেলা 8টায় নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।